গতকাল অংশগ্রহণ করেছিলাম আমাদের সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ইফতার পার্টিতে। দেখতে পাচ্ছেন কি বিশাল আয়োজন, বিপুল লোকজনের সমাগম হয়েছে। এখানে এসেছে সমাজের সুশীল লোকজন, সাংবাদিক বৃন্দ, আছেন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। ইফতার পার্টির ভালো মন্দ দিক আলোচনা করছি। ইফতার পার্টিতে একসঙ্গে রোজা ভাঙার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক মজবুত হয়, সামাজিক বন্ধন সুদৃঢ় করে এবং সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে, ধর্মীয় অনুপ্রেরণা জাগ্রত করে, ধনী গরিব নির্বিশেষে সবাইকে একত্রিত করার মাধ্যমে দানশীলতা ও সমবন্টনের চর্চা হয়। পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে একত্রিত হওয়ার একটি সুযোগ তৈরি হয়। কখনো ব্যবসায়িক, পেশাজীবী এবং রাজনৈতিক মহলের জন্য এটি যোগাযোগ বা মতবিনিময়ের মাধ্যম হতে পারে। আবার অনেকে ইফতার পার্টির অপ্রয়োজনীয় বিলাসী খাবার পরিবেশন করে থাকেন। অনেক সময় ধনী উচ্চবিত্তের ইফতার পার্টিতে অতিরিক্ত খাবার নষ্ট হয়, যা ইসলামের সংযম এবং শিক্ষার সাথে সাংঘর্ষিক। এতে দরিদ্রের অংশগ্রহণের সুযোগ থাকে না। অনেকে ইফতার পার্টিকে সামাজিক স্ট্যাটাস প্রদর্শনের মাধ্যমে আত্মপ্রচারের রূপ দিয়ে থাকে, যা ইসলামের সাম্যের মূলনীতির পরিপন্থী। এভাবে দীর্ঘ সময় ধরে ইফতার পার্টির কারণে অনেক সময় নামাজ পর্যন্ত কাজা হয়। তাই ইফতার পার্টি যেখানে সংযম, উদারতা এবং সাম্যের শিক্ষা দেয়, সেখানে বিলাসিতা, অপচয়, আত্মপ্রচারের দিকে গুরুত্ব না দিয়ে ইসলামের মূল আদর্শ যা, সেদিকে লক্ষ্য রাখা উচিত। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন এই শুভকামনায় শেষ করছি আজকের ইফতার পার্টি কাহন। আল্লাহ হাফেজ।